উৎসাহের কারণে, কিছু টাকা হওয়ার কারণে অহংকার চলে আসে, মানুষকে মানুষ না মনে করা হয়, যেভাবে মন চায় সেভাবে, হালাল নাই হারাম নাই, যেভাবে মন চায় খরচ করা হয়, ইনকাম করা হয়, তাহলে কিন্তু হালাল জিনিসটাও কি হবে? আল্লাহ পাক কোরআনে যে আয়াত কারীমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন মুয়াজ্জিন তোমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে আযান দিয়ে তোমাকে নামাজের জন্য ডাকে, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর স্মরণে দ্রুত মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ, ফাসআউ, এখান থেকে অনেকে বলেন যে ফাসআউ মানে হলো দ্রুত আসো, তাইলে তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে আসা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূল নামাজের মধ্যে দাঁড়াইছেন, পিছন থেকে ঠাসঠুস শব্দ শুনলেন, মানুষ দৌড়াইয়া আসে, আর নামাজে শরীক হলে ইমাম সাহেব বা যারা থাকে বুঝে না, শব্দ শোনা যায় না। রাসূল নামাজের পরে জিজ্ঞেস করলেন, এরকম শব্দ হলো কেন? কেউ কেউ বললেন যে হুজুর আমরা নামাজে দৌড়ায় এসে শরীক হয়েছি। রাসূল বললেন, না, এক রাকাত চলে যাক, কিন্তু নামাজে দৌড়ায় এসে শরীক হওয়া যাবে না। আল্লাহ না করুক উষ্টাকায়া পড়ে ব্যথা পেতে পারেন। আল্লাহ পাক যেহেতু সুন্নত দিয়ে রাখছেন এক রাকাত পড়ে নিবেন, এই জন্য দৌড়ায় এসে ব্যথা পাওয়া। ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ, দিন সহজ, দিনটা মানেন, দিন সহজ। পর্দা, সুবহানাল্লাহ, উত্তপ্ত গরমের দিনে আমরা একটু জুব্বা পাঞ্জাবি পরে থাকতে পারি না, কেউ শার্ট পরে থাকতে পারে না। আমাদের মা বোনেরা যারা পর্দা করে দেখবেন একেবারে হাত মোজা পা মোজা বোরকা লাগাইয়া চলতেছে, আল্লাহ সহজ করে দিচ্ছে। এই জন্য দিন মানা কঠিন, মানতে পারলে সহজ। এই জন্য এই আয়াত প্রমাণ করে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, জুমার নামাজের আজান হয়ে গেলে ওয়াদারুল বাই', আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন ক্রয় বিক্রয় বন্ধ, ছেড়ে দিতে হবে। এমতো অবস্থায় মুফতিয়ানে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি ক্রয় বিক্রয় করতে থাকে তার ওই ক্রয় বিক্রয় হালাল হবে না, বরং হারাম হবে। রমাদান মাসে কোনো ব্যক্তি যদি ডিমও বিক্রি করে, পেঁয়াজু বিক্রি করে, চা বিক্রি করে, আচ্ছা চা খাওয়া, পেঁয়াজু, ডিম বা এই সমস্ত জিনিসগুলো, এগুলো কি হালাল না হারাম? হালাল। কিন্তু যদি রমজান মাসে বিক্রি করে বেরোজগারের কাছে, তাইলে তার সেই বিক্রি কি হালাল হবে না হারাম? সেম ভাবে কোন ব্যক্তি জুমার আজান হওয়ার পরে ক্রয় বিক্রয় করলে আল্লাহ পাক কোরআনের এই আয়াতে মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে কেরাম বলেন, তাহলে তার ক্রয় বিক্রয় হারাম হবে, হালাল হবে। তাহলে আমরা কি এগুলো করব? আমরা কি এগুলো করব? জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো? হ্যাঁ, আল্লাহ পাকের আদেশ অমান্য করে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে আমি দুনিয়া তালাশ করব, সেই দুনিয়া আমার কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য বলতেছিলাম আপনাদেরকে, নামাজের জন্য বাচ্চাদেরকেও, আমরা তো অনেক মুরব্বীরা আছে দেখবেন, সামনে কাতারে দাঁড়ায়, পোলাপান একটু কিছু মিছিল করলে পিছনে হাইরে রাখছে দেয়, পোলাপান লয়ে আইসো বেটা, এই বাচ্চারা কাপ দৌড়াদৌড়ি ছুটাছুটি করে মসজিদে। আরে বাপরে, যে কি নামাজি হয়েছে এই চাচা, কি নামাজিটা হইল চাচা? ও চাচা, সালাফগণ বলেন পিছন থেকে নামাজে দাঁড়িয়ে যদি বাচ্চাদের কিচির মিচিরে শব্দ শুনতে না পাও, তোমাদের পরবর্তী প্রজন্মের নামাজের ব্যাপারে ভয় করো। কল্পনা করতে পারছেন কত গুরুত্বপূর্ণ কথা? যে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, মসজিদে যদি যাই নামাজে দাঁড়াইয়া পিছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ শুনতে না পাও, পরবর্তী প্রজন্ম মসজিদে আসবে না, এটা তোমরা ভয় করো। তাইলে কিচির মিচির করবে বাচ্চারা, এটা তাদের কাজ। আমাদের কাজ তাদেরকে বোঝানো, বাবা এটা মসজিদ, এখানে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, অতএব এখানে হই হুল্লোড় করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। এরপরেও যদি কোনো বাচ্চা করে, এটা তার কাজ, এটার জন্য গুনাহ হবে না, আমারও গুনাহ হবে না। যে বাচ্চাকে বাবা নিয়ে আসছে তার কি গুনাহ হবে? সওয়াব হবে। সুবহানাল্লাহ, সওয়াব হবে। বাচ্চা সামনে দিয়ে ধুম করে দৌড় মারছে, কি সে, আপনার সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। প্রস্রাব করে দিছে, তাও সমস্যা নেই। কারণ আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে পাওয়া যায় এগুলো। অতএব
বাচ্চাদেরকে ছোটবেলায় 7 বছরের সময় তাক্কা দিতে হবে, 10 বছর হইলে হাদিসে আসছে শাসন করতে হবে, আর কোনো কথা নাই, পিটানি শুরু। এবার ছেলেকে মেয়েকে কি করতে হবে বলেন? শেষ কথা বলি, বাচ্চাটা সময় মতো স্কুলে না যাওয়ার কারণে পিটাইছেন, বাচ্চাটা সময় মতো গরুটা নিয়ে বেরোইছে না এই জন্য পিটাইছেন, বাচ্চাটা আপনার কৃষিক্ষেত্রে আইসা গরু ছাগলে খায়া ফেলছে এই জন্য পিটাইছেন। বলেন কবে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে 10 বছর উপরে হয়েছে নামাজ পড়ে না এই জন্য পিটাইছেন, কয়টা বাবা পাওয়া যাবে? কেনই অবস্থা, কেনই অবস্থা? আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ও বাবা, ও ভাই, মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান আপনার কথা শুনে না, সন্তান আপনার কথা মতো চলে না, এর একটাই কারণ, আপনি আপনার মালিকের কথা শুনেন না। এজন্য আমাদের রব, আপনার আমার রব আল্লাহর কথা আমরা যদি শুনি, আল্লাহকে যদি ভয় করি, হালাল হারাম মেনে চলি, নামাজের আহ্বান করা হলে মসজিদে চলে আসি, আল্লাহ আল্লাহি তাকওয়াবান ব্যক্তিদের অবশ্যই অবশ্যই সন্তান স্ত্রী সবাই তার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।